সাইনটা করার আগে আমার মনের সাথে কিছু কথা আছে। যা কথা বলেছে পরে বলো, এখন সাইনটা করো। কেমন সাইন? ঋষি, ও আমায় কিছু বলতে চায়। কি বলবে বলো, গো আহেড। আমি তোমাকে বলতে পারি একটা শর্তে। যখন বলবো তখন ঋষি সেখানে থাকবে না। মনি, আমরা এসব আজে বাজে কথা কেন টাইম ওয়েস্ট করছি বলো তো? রিল্যাক্স। মনি, তুমি বুঝতে পারছো না, প্রচন্ড চালাক মেয়ে, এখন কথার জালে আমাদেরকে ফাঁসি। তারপর আমি বললাম তো ঋষি, রিল্যাক্স, শান্ত হও। ও কি বলতে চায় আমি শুনবো। বাইরে যাও, ওয়েট করো, যাও যাও। হ্যাঁ, কি বলবে বলো। মনি, ঋষিকে থামাতে হবে। আপনি তো ঋষির মনি, আপনি একজন মেয়ে হয়ে আশা করি বুঝতে পারবেন। মনি, আমি বিবাহিতা, আমি আমার হাজবেন্ডকে ছেড়ে কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না। ঋষিকে আমি কি করে? আপনি তো ঋষির মনি, বলুন। আপনি তো ঋষিকে নিশ্চয়ই খুব ভালোবাসেন। আপনি চান না ঋষির জীবনে এমন কেউ আসুক যে ঋষিকে খুব ভালোবাসবে? মনি, আমি সেই মেয়ে নই। এসব কাগজপত্র সই সাবুত করে আমি কোনোদিনও ঋষিকে মন থেকে হাজবেন্ড বলে মেনে নিতে পারবো না। ঋষিকে ভালোবাসে অহনা। মিকি, থাক না এসো, তুই থাম অহনা। আজকে আমি মনিকে সব বলবো, ঋষির সম্বন্ধে আমি যা যা জানি সব। আশা করি উনি একজন মেয়ে হয়ে ঋষিকে আটকাতে পারবেন। ঋষির সাথে অহনার বিয়ে হয়ে গেছে, আর বিয়ের কিন্তু অহনা এখনো ঋষিকেই ভালোবাসে, বিশ্বাস করুন। আপনি ঋষিকে একটু বুঝিয়ে বলুন না, ও তো আর আপনার কথা ফেলতে পারবে না। ওকে বলুন না এই সমস্ত পাগলামো ছেড়ে যাতে নিজের জীবনটাকে সুন্দর করে সাজায়, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। ওকে বলুন না অহনাকে অ্যাকসেপ্ট করে নিতে। আমি আপনাকে কথা দিচ্ছি, যথাযথ নিয়ম মেনে আমরা সবাই অহনার সাথে ঋষির বিয়ে দেব। নিজের সাথে তুমি দোয়েলের তুলনা করছো। দোয়েল আমার কে জানো? দোয়েল আমার কে জানো? দোয়েল আমার স্ত্রী চন্দ্র। দোয়েল আমার স্ত্রী চন্দ্র। আমি আমার হাজবেন্ডকে ছেড়ে কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না। বলো না, ওর মধ্যে আমার কি আছে? আমার মধ্যে নেই, রুদ্র, বলো না। আমি কোনোদিনও ঋষিকে মন থেকে হাজবেন্ড বলে মেনে নিতে পারবো না। মনি, মনি, আপনি আমার ব্যাপারটা একবার বুঝুন। আমি ঋষিকে সত্যি ভালোবাসি। বিয়েটা আমার কাছে মিথ্যে ছিল না। জানি, আমি সব জানি, আমি সব জানি। তো তোমায় বিয়ে করেছিল না ঋষি? হ্যাঁ, ঋষি না এই খেলাটা সবার সাথে খেলে, অনেক মেয়ের সাথে খেলেছে, কিন্তু ঋষির পক্ষে তো সবাইকে স্বীকৃতি দেওয়া সম্ভব না। না, ভালোবাসা, প্রেম, বিশ্বাস, এসব কথা ঋষির কাছে কোনো মানে নেই। আর আমি নিজে ওকে শিখিয়েছি এইসব। কেন বলো তো? এইসব কথার না আমার কাছে কোনো মানে নেই। একজন মেয়ে হয়ে আপনি? হ্যাঁ, একজন মেয়ে হয়ে আমি সব বলছি, কারণ এই সব ব্যাপারে মেয়েরাই সব থেকে বেশি সাফার করে। তোমরা এত নরম, আমাদের মন এত নরম, এত দুর্বল, সার্ভাইভ করবে কি করে? ইউ হ্যাভ টু বি স্ট্রং, ইউ হ্যাভ টু বি বোল্ড। কি এসব রিলেশনশিপ? হ্যাঁ, রিলেশনশিপ বলে কিছু নেই, জানো তো? আজ আছে কাল নেই। প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নেই। এই পৃথিবীতে কি আছে বলো তো? লোভ, স্বার্থ, ঈর্ষা, ছিনিয়ে নেওয়ার খেলা। যে ছিনিয়ে নিতে পারে সে জেতে। That's all.
ভালোবাসলে ছিনিয়ে নেওয়ার দরকার পড়ে না। ভালোবাসা? কতটা ভালোবেসেছো তুমি? ভালোবাসার জন্য প্রাণ দিতে পারবে? সবকিছু লোটাতে পারবে? পারবে না তো? Then you better stop all this drama. Stop it. রহনা, তোমার রিহির সাথে বিয়ে হয়েছিল, সম্পর্ক ছিল? ছিল, ছিল। এভরিথিং ওয়াজ ইন দ্য পাস্ট। কি প্রমাণ আছে? তোমার কাছে কোনো প্রমাণ আছে? যখন প্রমাণ নেই তখন কেউ মেনে নেবে না সত্যিটা, কেউ না। আপনি এত রুট কেন? কি বলো তো? কঠিন বাস্তব না, আরো রুট। মনি, আপনি প্লিজ বোঝান। তুমি চুপ করো। তুমি যখন ঋষিকে ভালোবেসেছিলে, যখন ওর সাথে লুকিয়ে whatever, তখন তুমি বুঝেছিলে? এখন কোন মুখে ভালোবাসার দিককে যাইতে আসো বলো? কে বলবেন না আপনি প্লিজ। নিজের ভালোবাসার দাবি জানাচ্ছে ও। আমি মানি না। You know what? চন্দ্রা চৌধুরী না, কাছে কারো সাহস নেই দাবি রাখার। আর চন্দ্রা চৌধুরী কাউকে ভিক্ষেও দেয় না। You know what? I think you better get lost. Out. Out. আমি ভেবেছিলাম আপনি একজন মেয়ে হয়ে আমাদের মনের অবস্থাটা বুঝবেন, বাট আই এম রং। আমি তো ভুলে গেছিলাম আপনি ঋষির মনি। একটা কথা কি বলুন তো, আপনাকে জানিয়ে রাখি, আমার নামও না মেঘলা। আপনার ছেলেকে যদি কেউ বিয়ে করে আপনার কাছে আসে তাহলে সে হলো অহনা। যদি পারেন তো আজকাল। How dare you? সাহসটা আমার বরাবর একটু বেশি, তাই আপনার সঙ্গে টক্কর দেবার ক্ষমতা আমি রাখি। And you will shut up here. Shut up! কি হয়েছে মনি? কিছু হয়নি ঋষি, কিচ্ছু হয়নি। আমি তোমার মনিকে একটু বোঝাচ্ছিলাম যে বিয়েটা যেন এখানেই হয়। সাইনটা কোথায় করতে হবে? দ্যাটস ফাইন। এখন থেকে ইউ আর নো মোর মিসেস চ্যাটার্জি। তুমি আসলে কি চাও বলো তো? ক্রমশ প্রকাশ্য। নিখলা দেব রায় অনেকদিন পর চন্দ্রা কারোর সাথে টক্কর দিয়ে মজা পাচ্ছে। দেখি কে জেতে। মনি, অল সেট এন্ড ডান। তাহলে বিয়ের জন্য ওই ডেটটাই ফিক্সড করি। ভ্যালেন্টাইন ডে, সেদিন কি বিয়ে হবে? কার নাম্বার খুঁজছে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। রিলেটিভস, স্পেশাল টু বি রিলেটিভস। নিখলার বাড়ির লোকজন, চ্যাটার্জি পরিবারের লোকজন, তাদের ডাকতে হবে তো। বিয়ে বলে কথা, ইনভাইট করতে হবে না বলো? তাই করছি। দাঁড়ান, কি হলো? আপনাকে আমার জন্য চিন্তা করতে হবে না। আমাদের বিয়ে ভ্যালেন্টাইন্স ডে দিনকেই হবে। আমি নিজে আমার বাড়ির লোককে জানিয়ে দেবো। আপনাকে কষ্ট করতে হবে না। হ্যাঁ, হাসি না, চল। মানে
আমাদের আর বোধহয় কেউ আটকাতে পারলো না, বুঝলে? আমাদের জেতার পালা শুরু হয়ে গেল। এবার আমরা যেখানে হাত রাখবো সেটাই আমাদের হবে। খুব সাবধান ঋষি। কি হয়েছে? মেঘলা তোমাকে কিছু বলেছে, তাই তো? মেঘলা খুব চালাক ঋষি, and over confidence goes for a fall. তাই আমাদের প্রত্যেকটা স্টেপ কেয়ারফুলি রাখতে হবে, বুঝলে? টেনশন করো না মন, তুমি শুধু একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তুমি দেখো যে ঋষি কি করে। আপনি একটু দাঁড়ান। হ্যাঁ মিকি, চল আমরা একটু ওই পার্কে গিয়ে বসি, তোর সাথে আমার কিছু কথা আছে, তারপর বাড়ি ফিরবো। হ্যাঁ আয় না, আয়। মিকি, কেন এভাবে টাইম ওয়েস্ট করছিস অহনা? কখনো না কখনো তো বাড়ি ফিরতেই হবে। মিকি, আমরা বাড়ি ফিরবো, কিন্তু তুই আগে ভাব কি করবি। তুই কি বুঝতে পারছিস যে তুই জীবনটা কোথায় নিয়ে যাচ্ছিস? অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে তোর জীবনে। তুই তো বলেছিলিস যে ঋষিকে এইভাবে জিততে দিবি না। তাহলে সব কি হয়ে গেল মিকি? মিকি কিছু বল, এগুলো কি হচ্ছে সব? মিকি, কেন এরকম করছিস অহনা? এরকম করছি কারণ এই সব কিছুর মূলে আছি আমি। দাদা ঠিকই বলেছে, আমি কারোর কথা ভাবিনি, কারোর কথা না। আমি খুব স্বার্থপর রে মিকি, তাই তো আমার বেস্ট ফ্রেন্ড আর আমার দাদার জীবনটা এইভাবে শেষ করে। মিকি, মিকি, তুই তুই এভাবে চুপ করে থাকিস না। তোর এই চুপ থাকাটা আমি কিছুতে মেনে নিতে পারছি না, আমি জাস্ট পারছি না। আমার জন্য অনি আর তোর জীবনটাই অহনা। একটা কাগজের টুকরোকে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছিস তুই? তোদের কথা আমি মাঝে মাঝে বুঝতে পারি না। কখনো বলিস যে বিয়ে হলো একটা জন্মান্তরের বন্ধন, সেটাকে চাইলেও ছিঁড়ে ফেলা যায় না। আর একটা কাগজে সাইন করেছি বলে ভয় কুকড়ে যাচ্ছিস অহনা। বন্ধন মন থেকে ছিঁড়তে হয়, মন থেকে মুক্তি চাইতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি কি চাও? মুক্তি। দম বন্ধ হয়ে আসছে আমার, আমি মুক্তি চাই। আমায় নিয়ে আর ভাবিস না অহনা, দুদিন বাদে বিয়ে, সামনে এখন প্রচুর কাজ। কি কি বলছিস কি মিকি? তুই ঋষিকে সত্যি বিয়ে করবি? ক্রমশ প্রকাশ্য। এখন চল এগো। একটু দাঁড়াও মেঘলা, বাড়ি ফেরার আগে নিজের সাথে বোঝাপড়াটা সেরে নেবে না? বাড়িতে সবাই অপেক্ষা করছে, কি বলবে তাদের গিয়ে? মন থেকে বিয়ে ভেঙে যাওয়াটা মানলে কি মানলে না? সত্যিটা এটাই যে ডিভোর্স পেপারে সাইনটা তুমি করে দিয়ে এসছো। বলতে পারবে সেটা বাড়িতে গিয়ে সবাইকে? কি করে জানাবে তোমার আর অনির বিয়েটা ভেঙে গেছে? আরে বাপরে, ধানি লঙ্কার মতো এরকম ঝাঁঝি লঙ্কাকে একদম বেটে বাগে করে ফেললে। শুনুন চন্দন বাবু, আপনার কাজ হচ্ছে শহরের যত বড় বড় পলিটিশিয়ান, বিজনেসম্যান, সেলিব্রিটিদের ইনভাইট করা। তারপরে দেখে নেবেন কিন্তু, কেমন? ও আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি একেবারে দেখে শুনে সব পাক্কা সেটিং করে দেবো। And you better make sure চন্দন বাবু, কেউ যেন বাদ না পড়ে। আমি কথায় না, কাজে বিশ্বাস করি, কেমন? আগে সুব্রত চৌধুরীর একমাত্র ছেলের বিয়ে হচ্ছে, আমি চাই না আয়োজনে কোনো রকমের কার্পণ্য করা হোক। This event has to be the talk of the town. তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে মন। পুরো ব্যাপারটা আমি পার্সোনালি দেখে নেব। একটা কথা ভুলো না কিন্তু ঋষি,
চ্যাটার্জি বাড়িতে যেন ইনভিটেশন পৌঁছয়, বুঝলে? হয়ে যাবে মা, সেই জন্য তো চন্দনবাবু আছে। কি হচ্ছে? বাবা, একটা দারুণ খবর আছে। না না, খবর না মা, একটা দারুণ সুখবর আছে। আমায় দেখে বুঝতে পারছো না আমি এত এক্সাইটেড হয়ে গেছি। আচ্ছা বেশ, তো আমরা তো সকলে এসে গেছি, এবার বলো কি হচ্ছে। বলছি ওই যে পার্কের পাশে মিস্টার রায়চৌধুরী আছে না, আরে যার বাড়ির বাইরে একটা বড় ওনার নাতির অন্নপ্রাশন, 150 জন ইনভাইটেড। বাহ, তো খুব ভালো কথা। তো তো তুই এত খুশি কেন বুঝতে পারছিস? দাদু ভাই, তোমার নিশ্চয়ই ওখানে নিমন্ত্রণ হয়েছে নাকি? কি যে বলো না তোমরা। আরে বাবা, আমার মা ঠাম্মি ফাটাফাটি রান্না করছে, তাদের খুব সুখ্যাতি হয়েছে, আর তাই উনি আমায় পার্সোনালি ডেকে অর্ডারটা দিয়েছে। বলিস কি রে? 150 লোকের রান্না। আমার কেমন যেন ভয় করছে। ভয় পেলে হবে না, ভয় পেলে হবে না, করতে হবে, করতে হবে, করতে হবে। আর মা শোনো না, বলছি উনি বলেছেন যে কাজটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে ওনার অফিসের অর্ডারটাও আমাদের কিচ্ছু ব্যাপার না, আমি কিছু পারি আর না পারি, আমি তোমাদের সাহায্য করবো। আরে তিনি মুখ তুলে চেয়েছেন, এই সুযোগের সদ্ব্যবহার তো করতেই হবে। অ্যাবসলিউটলি, এই ভালো কথা। শোন 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 শোন, ওঠ, ওঠ। বলছি যে শোন, বাজার করতে যাওয়ার আগে আমার সঙ্গে বসবি, ভালো করে ভেবেচিন্তে লিস্ট করতে হবে। এক গাদার লোককে খাওয়ানো, চারটিখানি কথা নয়, গন্ডগোল হলে চলবে না। মা, একদম। আমার হাতটা ধরো, ধরো ধরো ধরো। দেখো কেমন ঠান্ডা হয়ে গেছে না? কেন কেন বারবার তো বলতে তিনি নেই, তিনি নেই। আমি কি বলবো? তিনি আছেন, তিনি যেমন দুঃখ দিচ্ছেন, তিনি তেমনি আমাদেরকে পথও দেখাবেন। আগে কাজটা ভালো করে হোক, তারপর তো এত আনন্দ করবে। মেঘলার কেন বিপদ হতে যাবে? আমি আমি না আমি পুচকিটাকে একটু দোলা দিয়ে আসি। সত্যি কথাটা কি দেবী? কি লুকোচ্ছ তুমি আমার কাছে? লুকোবো? তোমার কাছে কি লুকোবো? কি লুকোবো বলো তো তোমার কাছে? কিছু না তো দেবী, তুমি প্লিজ বলো আমাকে, তুমি কি জানো মেঘলার ব্যাপারে? আমি 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 তো জানি যে আমি মানে মেঘলা কিছুই লুকোনোর নেই বৌদি। বড় মামি বলেছে যে এই ফলগুলো সব খেয়ে নিতে। হ্যাঁ, আমাকে ফাঁকা থালাটা নিয়ে যেতে বলেছে। নাও খেয়ে নাও, ফলটা খেয়ে নাও। বলো মিঠু, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। মেঘলা কি বলেছে তোমাকে? মেঘলা কি বলেছে? মেঘলা কি বলেছে? কি বলেছে? ও হ্যাঁ হ্যাঁ, সত্যনারায়ণ পুজো। কি? হ্যাঁ, সত্যনারায়ণ পুজো। মেঘলা বলেছে বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে হবে, সবার মঙ্গল হবে। দেবী, তুমি কিছু বলনি বৌদিকে? এসো এসো। দেবী তো তোমাকে সেই কথাটাই বলবার জন্য এসেছিল। মেঘলা বাড়িতে সত্যনারায়ণ পুজো করার কথা বলেছে, কিন্তু ও তো এসবে বিশ্বাসই করে না। হ্যাঁ মানে এখন করে 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 তো এখন মেঘলা করে বিশ্বাস। মেঘলা এখন বিশ্বাস করে, শুরু করে দিয়েছে, বিশ্বাস করা শুরু করে দিয়েছে। এই তো দেবীও বলছে হ্যাঁ ও এখন বিশ্বাস করছে, বিশ্বাস করো। হ্যাঁ গো, ফলগুলো এমা আমি এখানে রাখি। হ্যাঁ, বড় মামি এনে খুব বকবে, তুমি কিন্তু খেয়ে নিও, আমাদের কত কাজ, তাই না? চলো 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 চলো। দাঁড়াও মিঠু, সত্যি কথাটা কিন্তু এখনো তুমি আমাকে বললে না মিঠু। কি হয়েছে মিঠু? দাদা ভাই, আমি বলছি কিছু হয়নি, সত্যি কিছু হয়নি। এই কিছু হয়নি বললেই হবে? মেয়ে দুটো সে কখন বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরার নাম নেই। তোমরা কেন এত টেনশন করছো বলো তো? বলছি তো ওরা কি? তুই এত জোর দিয়ে কি করে বলছিস যে কিছু হয়নি? তুই জানিস ওরা কোথায় আছে? হ্যাঁ রে বান্টি, তুই নিশ্চয়ই জানিস ওরা কোথায় আছে, বল। কেন কেন অঞ্জলি মিছু মিছু ওদের উপর চাপ সৃষ্টি করছো? আমরা যতটা জানি ওরাও ঠিক ততটাই জানে। না বাবা, মেয়ে দুটো সারাদিন কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমরা কিচ্ছু জানি না, ফোনেও পাওয়া যাচ্ছে না। টেনশন তো হওয়ারই কথা। মানি, এবার তোর মেয়েকে একটু সামলাও, বড্ড পা বেড়েছে ওর। কোথায় যায় কি করে তার কোনো খবর রাখো।
বাবা তুমি এভাবে কেন মাকে শুধু শুধু বলছো? অহনা কোনো ভুল করছে জানলে মা কিছুতেই সেটাকে প্রশ্রয় দেবে না। অহনা ভুল করেছে? বান্টি কি তেমন কিছু জানে? হ্যাঁ রে, তুই এরকম কথা কি করে বললি? এই ছোট, অত অস্থির হোস না। আজ ফিরুক দুটোতে মিলে বাড়িতে। ওদেরই একদিন না আমারই একদিন। কি ভেবেছে কি ওরা? আমার হাতে বই গুজে দিয়ে নিজেরা যা খুশি তাই করে বেড়াবে। মা, মেঘলা আর অহনা এখনো বাড়ি ফেরেনি? এই অগ্নি, তোমার কি মনে হচ্ছে বলো তো, কেন ওরা এখনো বাড়ি ফিরছে না? কি জানি বাবা, আবার কোনো বিপদ ঘটিয়ে বসেনি তো? দি ভাই, এই যে আয়, ওর পেছনে কোথায় লুকোচ্ছিস? সামনে আয়, বল কোথায় গেছিলি? বল, না তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলছি, আজ আমি তোমাদের সবার সামনে কিছু বলতে চাই।